ঢাকার মানুষ সমস্যা নেই বলে ঠিক একটা কিছু ম্যানেজ একটা ওরা দেবে আর কি, সেটা একটা খুব বিশেষত্ব আমার মনে হয়। কলকাতা, মুম্বাই এবং ঢাকা অনেকখানি চেনে, কিন্তু ঢাকার এই যে এত চেনা যায় না, এটার সিক্রেটটা কি? ইতিহাসটার পঠন পাঠন, তার যে বোঝাপড়া ইতিহাসের তার থেকেই আমার সব থেকে কাছের জায়গা তো ঢাকা। তার কারণ এটা তো আমরা তো মানে 100 বছরেরও কম সময় আগে আমরা একটা দেশ ছিলাম, রাইট? তো এবং আমরা আজও এক ভাষা বলি, তো বলাই বাহুল্য তার সঙ্গে একটা নারীর যোগাযোগ থাকবেই। এটা আদত যোগাযোগ এটা। এবার এর সঙ্গে আপনি আরও খুচরো যোগাযোগ বলতে পারেন যে আমার কর্মসূত্রে এত আসা হয় এবং আমার মাসি এখানে থাকেন, আত্মীয়তার সূত্র আছে, সেগুলো তো আছেই। বাট আসল নারীর যোগটা কিন্তু ঐতিহাসিক। ঢাকার প্রিয় কি খাবার বা জায়গা? মানুষের উষ্ণতা, মানুষের আতিথেয়তা, মানুষের আপ্যায়ন করার পদ্ধতি এবং প্রবণতা, এবং মানুষের অ্যাকোমোডেট করার প্রবণতা, মানে কোনো কিছুতেই ঢাকার মানুষকে প্যাঁচে ফেলা যায় না, কোনো সমস্যা নেই বলে দেয়, সমস্যা নেই। হ্যাঁ, তুলনামূলকভাবে মানে ঢাকার মানুষ সমস্যা নেই বলে ঠিক একটা কিছু ম্যানেজ একটা ওরা দেবে আর কি, সেটা একটা খুব বিশেষত্ব আমার মনে হয়। দুজনের যে বন্ডিং, কাজের বা ব্যক্তি জীবন, দুজনেই ভীষণভাবে কাজ ছাড়া দুজনেই ভীষণভাবে বাড়িতে থাকতে পছন্দ করি, হ্যাঁ, এবং নিজেদের মতো বাড়িতে থাকতে পছন্দ করি। আমরা খুব বাইরে গিয়ে হই হল্লা করার মানুষ নই। সেটা আমাদের যাকে গৃহকোণটা আমাদের খুব পছন্দ। আমাদের যে পোষ্যগুলি আছে তাদের নিয়ে আমরা থাকতে ভীষণ পছন্দ করি নিজেদের মতো। এটা 2 হচ্ছে গান। আমাদের দুজনের রবীন্দ্রনাথের এক ধরনের গান আমাদের খুব প্রিয়। আমরা খুবই পোষ্যপ্রেমী আর কি, সেই জায়গা থেকে এই 3টি আমাদের কেমিস্ট্রির সব থেকে বড় জায়গা। কোথাও কি অমিল কোনো বা চিন্তার পার্থক্য? সেটা তো মানুষের হ্যাঁ, সেটা তো থাকেই ডেফিনেটলি। আমি যেরকম প্রচণ্ড একদিনে 6 রকম কাজ করতে ভালোবাসি, 6টা কাজ, মানে হ্যাঁ, 8 ঘন্টা শ্যুট করলাম, তার আগে 3টে মিটিং করলাম, তার সেটা শেষে এডিট করলাম, এটাই আমি করে আসছি ধরে, আমি সেটাই করি। ওয়ারাজ পিয়া অনেক বেশি অনেক স্থিতধী, অনেক মানে ও দিনে যদি কোনো একটা কাজ করে, ও একটাই কাজ করবে সেটা আর কি, এবং সারাদিন ধরে সেটাই করবে। তারপর ওর কাজের সময় এবং ওর বাড়িতে কাটানোর অবসর সময়টাকে খুব সুন্দর করে আলাদা করবে। আমার সেটা মানে দীর্ঘদিনের অভ্যেসের ফলে সেটা হয় না। আমি অনেক রকম কাজ নিয়ে এবং এক্ষুনি করে ফেলতে প্রেফার করি। আমার যদি এটা কাজ মনে হয় করব, এটা কাল থেকে শুরু করব, এরকম মনে হয় আর কি। এরকম ছোটো ছোটো কিছু পার্থক্য তো থাকেই। আপনার আসলে কোন গানগুলো বা কোন সিনেমার মুহূর্তগুলো বেশি আপনার নিজের চোখে আসে? হেমলক সোসাইটি আছে, 22শে শ্রাবণের গানের কথা ভীষণভাবে মনে আছে আমার হাওয়া বদলের গানের কথা ভীষণভাবে মনে আছে আমার। পরবর্তীতে ধরুন জানি দেখা হবে গানের কথা ভীষণভাবে মনে আছে। হ্যাঁ, লড়াইয়ের গানের কথা, 2-1টি গান ভীষণ জনপ্রিয়, সেগুলির গানের কথা মনে আছে। জুলফিকারের গানের কথা মনে আছে। একটা সময় আমরা ধরেন কলকাতার যে গল্প নির্ভর করবো যে বলি, আপনি রুদ্রনীল ঘোষ, এনাদেরকে কিন্তু দেখতাম, বা আবির, তারপর হচ্ছে ঋত্বিক, এখন হয়তো অনির্বাণ। এই যে মানে জেনারেশন থেকে একটা চেঞ্জ, কিন্তু আসলে কি দেখছেন যে মানে এই ধারার ছবি বা সবই আসলে গল্প নির্ভর ছবি, মানে একটা আলাদা অডিয়েন্স কিন্তু তৈরি হয়েছে। আবার ওইদিকে কিন্তু একটু বাণিজ্যিক ধারণা আবার অন্য। আপনি আসলে 2 ধারাকে কি আলাদাই করেন না আসলে সব ধারাই এক ধারা, মানে গল্পটাই মেয়ে? আপনি যে ধরনের ছবির কথা বলছেন সেই ছবিগুলো 2008-9 সাল থেকে শুরু করে 2014-15 সাল অবধি সেটাই কিন্তু ওই বাংলায় বাণিজ্যিক ছবির ভূমিকা পালন করেছে। হয়তো তারপর থেকে 2016-র পর থেকে হয়তো আমরা আবার একটা ফ্যামিলি ড্রামার দিকে চলে গেছি, ভীষণ পারিবারিক ছবির দিকে চলে গেছে ওই বাংলার ছবি। যে ছবিগুলি সফল হচ্ছে আমরা বারবার দেখছি, সেগুলি পারিবারিক ছবি। তো আমার মনে হয় আমাদেরও একটু রিইনভেন্ট করা দরকার, আর একটু পুনরাবিষ্কার করতে হবে আমাদের ছবির ধারাগুলোকে, সেই পরীক্ষা নিরীক্ষা একটু করতে হবে। এমনিতে 2 দেশের ইন্ডাস্ট্রির মধ্যে কি বেসিক কোনো পার্থক্য মনে হয়, বা মেকিং, গল্প সব কিছু মিলে আসলে আলাদা কিছু মনে হয়? হ্যাঁ, নিশ্চয়ই মিলও যেমন আছে তেমনি আবার পার্থক্যও আছে। দর্শকের মধ্যে একটা পার্থক্য আছে, তারা কী জিনিস দেখতে চাইছে। যে বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি প্রপার বাণিজ্যিক ছবি, যেটা কমার্শিয়াল সিনেমা, সেটা এখনও তার জোর অনেক। আজকে তুফান যে পরিমাণ ব্যবসা করছে, হ্যাঁ, সেটা কিন্তু ঈর্ষণীয়। আমাদের পশ্চিমবাংলায় কিন্তু এইরকম একটা, মানে যাকে আমরা ক্লাসিক কমার্শিয়াল সিনেমা বলি, অ্যাকশন আছে, গান আছে, নাচ আছে,
সেই ছবি মানে বানিয়ে সেটা বাণিজ্য সফল করা কিন্তু মুশকিল হচ্ছে। পারিবারিক ছবি চলছে আমাদের, সো দর্শকের মধ্যে একটা পার্থক্য আছে, বা দর্শকের মধ্যে পার্থক্য থাকলে তো বানানোর মধ্যে একটা পার্থক্য থাকবে, কারণ আমরা তো দর্শকদেরই কেটার করি ফাইনালি, তাই না? অন্য প্রজেক্ট কি আছে? আছে তো অনেক কিছু। আমি আমার পরিচালিত তিনটি ছবি ইনফ্যাক্ট পোস্টের কাজ শেষ হচ্ছে। আপনি নিজে আসলে পরিচালক না অভিনেতা, কোনটা স্বাচ্ছন্দ্য? আমি যত সময় বাড়ছে আমি তত আরও বেশি করে মানে চিরকাল যেটা করতে চেয়েছি পরিচালনার দিকেই আরও বেশি ঝুঁকতে চেয়েছি এবং সেটাই করছি। ইনফ্যাক্ট আগামী ৮-৯ মাসের মধ্যে আমার পরিচালিত 3টি ছবি মুক্তি পাবে। মানে একটি ছবি যেটি আমি অপর্ণা সেন এবং অঞ্জন দত্তকে একসঙ্গে করতে পেরেছি একটি ছবিতে, এই রাত তোমার আমার বলে একটি ছবি, সেটি মুক্তি পাবে। হাওয়া বদলের সিকুয়েল মানে আবার হাওয়া বদল, সেটি মুক্তি পাবে। এবং এখানে অন্ধকার বলে একটি ছবি মুক্তি পাবে, যেটা আমি আর ঋত্বিক চক্রবর্তী করেছি। আপনি ঋত্বিকের কথা বললেন তাই জন্য আমি বলছি। এ ছাড়া আমার হিন্দিতে আবাস্তি ভার্সেস আবাস্তি বলে একটি ছবি, এটা অভিনয় শুধু, আমার অভিনীত একটি ছবি, মুখ্য ভূমিকায় আমি অভিনয় করছি, সেই ছবিটি মুক্তির অপেক্ষায় আছে। আমি এই মুহূর্তে শুটিং শেষ করছি আরেকটি হিন্দি ছবির, যার নাম গোলাবি। এটা জিও স্টুডিওজের একটি ছবি, হুমা কুরেশি এবং আমি তাতে অভিনয় করছি। আর আরেকটি ছবি শুরু করতে চলেছি। আর বাংলাতে আমি মানে ওই বাংলাতে আমি এই মাত্র শেষ করলাম হচ্ছে সুজিত মুখোপাধ্যায়, সুজিত মুখার্জির আগামী ছবিটি আর কি, সত্যি বলে সত্যি কিছু নেই ছবিটার নাম।